উন্নয়নের পাঁচালী হল রাজ্য সরকারের গত 15 বছরের উন্নয়নমূলক কাজ নিয়ে রচিত এক ধরনের প্রচারাভিযান, যেখানে গান ও কবিতার মাধ্যমে সরকারের সাফল্য তুলে ধরা হয়, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ্মী ভাণ্ডারের পর শুরু হয়েছে এবং তৃণমূল কংগ্রেস এই উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, বিশেষত নারী ভোটারদের কাছে। এটি মূলত একটি প্রচার অভিযান অংশ, যেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের বিবরণ সুরেলা ছন্দে পরিবেশিত হচ্ছে, যা ইমন চক্রবর্তীর মতো শিল্পীরাও গেয়েছেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুর্গাপুরে উন্নয়ন পাঁচালীর সূচনা করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুরের 1, 2, 3 ও কাঁকসা ব্লকে উন্নয়নে পাঁচালীর ট্যাবলো ঘুরবে। দুর্গাপুর ইস্পাত নগরীতে মন্ত্রী নিজের বাসভবনের সামনে এই ট্যাবলোগুলির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতিরা ও তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যে তৃণমূল যেদিন থেকে সরকার গঠন করেছে সেদিন থেকে যে যে প্রকল্প চালু করেছে সেই সব প্রকল্প নিয়ে পাঁচালী গান হয়েছে। সেই গান ট্যাবলোর মাধ্যমে এখন ঘুরছে পাড়ায় পাড়ায়। দুর্গাপুরও ঘুরবে এই ট্যাবলো। আজই তারই সূচনা করা হলো। বছরের 3 মাস কম ধরুন, আমাদের টু বি প্রিসাইজ 5 মাস কম, তাতেই যেভাবে লাগাতার আমরা দেখেছি, বিশেষ করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আসার পর থেকে, আর আরও বিশেষত 21 সালের পর থেকে যেভাবে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার এই রাজ্যের মানুষকে লাগাতার ভাবে বঞ্চিত করে যাচ্ছে তাদের প্রাপ্য থেকে, এবং বিভিন্ন প্রকল্পে যেখানে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া করের একটা অংশ কেন্দ্রীয় সরকারের সহায়তা হিসেবে আসে, সেসবগুলো বন্ধ করে দিয়েছেন বিভিন্ন ছুতোয় বেআইনিভাবে। বেআইনি কেন, সর্বোচ্চ ন্যায়ালয় থেকেও নির্দেশ দেওয়া সত্ত্বেও সেগুলোর আবার চালু করা হয়নি। এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 95টি বিভিন্ন জনমুখী প্রকল্পে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের গতি অব্যাহত রেখেছেন। আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা রাজ্যের কাছে তার এই 14.5 বছর ধরুন, তার একটু বেশি সময়ে এই বঞ্চনা সত্ত্বেও যেভাবে বাংলার উন্নয়ন করেছেন এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন, তাতে খুব নিষ্ঠার সঙ্গে রূপায়িত করেছেন, তার পরিসংখ্যান, তার আখ্যান তিনি আমাদের উন্নয়নের পাঁচালী নামক একটি সঙ্গীতের মাধ্যমে আমাদের যে ঐতিহ্যময় পাঁচালী পাঠ, সেইভাবে একজন শিল্পী এটা করেছেন। আমরা সেইটে সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরছি। অন্যদিকে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে উন্নয়নের পাঁচালীর 11টি ট্যাবলো গাড়ির সূচনা সবুজ পতাকা দেখিয়ে করা হয়। শুভ সূচনা করেন বারাবণী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ ব্লকের সমস্ত নেতৃত্ব এবং পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের প্রায় 15 বছরের জন্য জনকল্যাণমূলক 95টি উন্নয়ন প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সালানপুর ব্লকের 11টি পঞ্চায়েত প্রচার গাড়ি রওনা করা হয়। বৃহস্পতিবার থেকে এই প্রচার গাড়িগুলি সালানপুর ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় ভ্রমণ করবে। 2011 যে মাটি মানুষের সরকার হয়েছে, তার 15 বছরের যে গৌরবোজ্জ্বল উন্নয়ন, সেটা উন্নয়নের পাঁচালী করে এটা বিভিন্ন জায়গায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, আমাদের 11টা গ্রাম পঞ্চায়েত রয়েছে সালানপুর ব্লকে, 11টা গ্রাম পঞ্চায়েতে প্রতিটি পাড়া প্রতিটি দরজায় গাড়িগুলো ঘুরবে এবং যে সমস্ত উন্নয়নগুলো হয়েছে সেগুলো মানে মানুষের কাছে তুলে ধরবে। এবং মানুষ তো প্রকল্পগুলো সবগুলোই পাচ্ছে, সেই প্রকল্পগুলোকে আবার প্রচারের মাধ্যমে চালাবে। এরকম নেই, এখন খালি অটোগুলো ঘুরবে, প্রতিনিধিদের নয়, প্রতিনিধিরা এমনিতে প্রতিনিধিত্ব তো ঘুরে বেড়াচ্ছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল এবং দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।